সবথেকে খুশির খবর যে ইসরায়েল এবং হামাসের মধ্যে তথা প্যালেস্টাইনের মধ্যে একটা সমঝোতা করা হয়েছে, করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এবার যদি ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ প্রত্যাশা করেন বা চান, আমার মনে হয় দেওয়া উচিত। এখন আর বাধা থাকার কথা নয়। তিনি দুই পক্ষকে 20টা পয়েন্টে একমত করিয়েছেন যে হামাস এগুলো করবে না, ইসরায়েল এগুলো করবে না। আর সব থেকে বড় প্রথম চুক্তি হচ্ছে যে হামাসকে ইহুদি, যে প্রায় 2500 ইহুদি মহিলা শিশুদের প্রথম পণবন্দি করে, যার থেকে এই যুদ্ধের সূচনা, তাদের ছেড়ে দেবে। আবার ইসরায়েলও আর গাজার উপর বোমবাজি করবে না, শিশুদের অযোগ্য করে তুলেছে সেই জায়গা থেকে সরে আসবে। বহু শিশু মারা গেছেন এই বোম্বিংয়ের জন্যে, লোপাথাড়ি বোম্বিংয়ের জন্য। এবং গাজা তো প্রায় নিঃশ্বাসের মতো হয়ে গেছে, তার আর কিছুই নেই। ফলে এই হত্যালীলা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। একদিকে 57টি মুসলিম দেশ, এবং প্রত্যেকটা মুসলিম দেশ যেমন ক্ষুব্ধ ছিল, তেমনি সারা পৃথিবীতে যে মুসলিমরা আছেন, প্রায় 150 কোটি মুসলমান, কি তারও বেশি, প্রায় 200 কোটি মুসলমান আছেন, যারা কম বেশি তারা সবাই কিন্তু ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে ছিলেন আর হামাসের পক্ষে ছিলেন। যাই হোক, সেটা বিতর্কিত ব্যাপার। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে রাজি করিয়েছেন যে না, আর বোমাবাজি ইসরায়েল করবে না। ইসরায়েল বলছে ঠিক আছে, আগে আমার হোস্টেস ছাড়ো। হামাস বলেছে হ্যাঁ, আমরা হোস্টেস ছেড়ে দিচ্ছি, এতক্ষণ হয়তো ছেড়ে দিয়েছে বা ওনাদেরকে দিয়ে দেবে। তো এর থেকে শান্তির খবর আর কি আছে? এর থেকে কী বলবো, আনন্দের খবর কী আছে? যে সেই 1948 সাল থেকে চলে আসা এ পর্যন্ত 7 থেকে 8 বার যুদ্ধ হয়েছে ইসরায়েলের সঙ্গে। প্রতিবিদ্রোহীদের হিজবুল্লাহ, ইরাক, ইরান, ইয়েমেন, কত জর্ডন, এরকম 7টা দেশের সঙ্গে তার লড়াই হয়েছে। কিন্তু কোনোবারই প্রযুক্তিগত কারণে তারা জিততে পারেনি। জনসংখ্যা যাই থাকুক না কেন, অর্থবল যাই থাকুক না কেন, টাকা পয়সা যাই থাকুক না কেন, জিততে পারেনি এইবার। তবে আমেরিকা তার পিছনে ছিল, এটা একটা বড় কারণ। আবার ইসরায়েল ভারতেরও বন্ধু, আপনারা সবাই জানেন। 1991 আমরা যখন পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধ করছিলাম, তখন আমাদের বিমান দিয়ে সাহায্য করেছিল। আবার আমরাও তাকে বিভিন্নভাবে, তার সঙ্গে একটা অস্ত্রের লেনদেনের ব্যাপার আছে, ব্যবসার লেনদেন ব্যাপার আছে। ইরানও আমাদের খুব বন্ধু। ইরানের সঙ্গেও যুদ্ধ বিগ্রহ মিটে গেলে আমরা খুশি হব, ইরানের তেল আমাদের খুব দরকার। ফলে আমরা দেখছি যে একটা বিশ্বে শান্তির দিকে এগোচ্ছে, এটাই আনন্দ। আমি সুকুমার দেবনাথ। আপনারা দয়া করে আমার আজকের দিন ইউটিউবে সাবস্ক্রাইব করে উৎসাহিত করেন।